এটা কেমন সমাজ এটা? শাশুড়িরা সব গল্প করছে যে আমাদের বৌমা আমাদের খেতে দেয় না, কিন্তু দোষ কি শুধু বৌমাদের? এই শাশুড়িরা যখন ঘরের বউ ছিল, তারাও আপনারা দেখবেন, তারাও তাদের শাশুড়ি খেতে দেয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়। একটা মেয়ে তার শ্বশুর বাড়ি এসে সবাইকে আপন করে নিতে পারে না, কারণটা কি? সেই মেয়েটা যখন বিয়ে করে আসে, তখন দেখবেন যৌতুক হিসাবে তার মা বাবার ঘর বাড়ি সমস্ত কিছুই হয়তো বিক্রি করে এসেছে। তারপরে যে কি ব্যাপারটা আপনারা আশা করতে পারেন? দোষটা তাহলে কার? আমি আমার নিজের চোখে দেখেছি, বউ শাশুড়ির সংসার কোনো দিন কোনো কালে টেকে না। যে সংসারে শাশুড়ি বৌমাকে নিজের মেয়ে মনে করবে, আর বৌমা শাশুড়িকে নিজের মা মনে করবে, তবে গ্যারান্টি সেই সংসার সুখের হবেই হবে। আমরা পুলিশকে দোষ দিই, পুলিশ নাকি ঘুষ খায়। আচ্ছা, আপনারা বলতে পারেন, যে পুলিশটা চাকরি করতে এসে তার জমি বাড়ি ঘর সবকিছু বিক্রি করে বন্ধক রেখে চাকরিতে ঢুকেছে, সেই চাকরিতে ঢুকার পর কি দেশের সেবা করবে? সে তো চাইবে আগে আমার নিজের ঘর বাড়ি জমি সব ছাড়াই। আমি এও দেখেছি, কারো বাড়ি ঘর কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, ঝড় বৃষ্টিতে হোক, ভেঙে গেছে, তখন মানুষে সামনাসামনি খুব আফসোস করছে, আর পিছনে আলোচনা করছে যে ও নিশ্চয়ই কোনো পাপ করেছিল, যার জন্যে ওর বাড়িঘর সব ভেঙে গেছে। কিন্তু যখন সেই ব্যক্তি বাড়িঘর ভাঙবে, তখন কি বলবে? যে ভগবান আমার সাথে অন্যায় করেছে। মানে নিজের বেলা কিছু হলে পরে নিজে কিছু না পেলে সেটা ভগবান অন্যায় করেছে, আর অন্য লোক পেলে পরে, অন্য লোকের ক্ষতি হলে তখন ভগবান ঠিক শাস্তি দিয়েছে। এই তো আমরা মানুষ। অন্য মানুষ যখন কোনো কিছু পাবে, তুমি কি করবে? যে ও কেন পেলো, এটা ওর পাওয়া ঠিক হয়নি। আর তুমি যখন নিজে পাবে, তখন এটা সঠিক, এটা আমার পাওয়ার যোগ্য ছিল। কোথাও কোনো একটা ধরো ঝামেলা হয়েছে, তুমি কাউকে মেরে এসেছো, তুমি সবার সাথে গল্প করবে, জানিস ওকে আমি খুব মার মেরে এসেছি, মানে নিজের গর্বতে বুক ভরে যাচ্ছে। আর তোমাকে যখন কেউ মারবে, তখন তুমি কি বলবে? আমাকে জানিস বিনা কারণে মেরেছে। মানে নিজের বেলায় সব ঠিক, অন্যের বেলায় ভুল। আমরা ঘরে হোক, মন্দিরে হোক, আমাদের পুণ্যর জন্যে ভগবানকে পুজো করি। পুজো করার সময় আমরা মিষ্টি, বিভিন্ন রকম ফল ভগবানের নামে আমরা অর্পণ করে দিচ্ছি, কিন্তু সেই জিনিসের তো উপর তো আমাদের কোনো অধিকার নেই। কিন্তু যখন আমরা প্রসাদ দেবো, তখন কজন আমরা সবাইকে সমানভাবে দিই? আমরা কি করব? নিজেদের আত্মীয় স্বজন, চেনাশোনা লোককে ভালো ভালো জিনিসগুলো দেবো, আর অন্য লোকদের কোনো রকম প্রসাদ দিয়ে ছেড়ে দেবো। তো এই পুজোতে কখনো কি পুণ্য হতে পারে? কোনো দিন পারে পুণ্য হতে? আমার তো মনে হয় না। যে জিনিস আপনি ভগবানকে অর্পণ করেছেন, সেই জিনিসের উপরে আপনার আর কোনো অধিকার নেই। আপনার অধিকার সেটাই আছে, ওই প্রসাদটা আপনি সকলকে সমানভাবে ভাগ করে দিন। কিন্তু সেটা আমরা কজন করি? আপনার বাড়ির আশেপাশে দেখবেন অনেক বড় লোক হয়েছে, তারা গরিবকে বিভিন্ন রকম শাস্তি দিয়ে বিভিন্নভাবে ঠকিয়ে বড় লোক হয়েছে। আমরা আলোচনা করি, কই এর তো কোনো কিছু হয় না, এর তো পয়সা রয়েছে। একবার তার ভিতরে খবর নিয়ে দেখুন, তার ছেলেমেয়েরা হয় কোনো বাজে সঙ্গে পড়ে গেছে, নয় নেশা করছে, নয়তো বা অকালে মারা গেছে, বা সেই লোকটি দেখেন প্রচুর পয়সা থাকা সত্ত্বেও সুগার, থাইরয়েড, বিভিন্ন রকম রোগ বেশিরভাগ ক্ষেত্রেই বড় লোকদেরই হয়। দেখবেন খেতে পারবে না, একটা বিছানায় শুতে পারবে না, তাকে মাদুর পেতে শুতে হবে। প্রকৃতি কারোর সাথে কোনোদিন অন্যায় করে না। আপনি দেখেছেন মারণ রোগ, ক্যান্সার, আমি একটা বললাম ক্যান্সার, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই বড় লোকদের ঘরে বেশি হয়। এটা গ্যারান্টি। এটা গরিবদের হয় না কেন? হয়, কিন্তু পার্সেন্টেজ খুবই কম। আমরা আজকে দিকে দিকে যুদ্ধ, বোম ব্লাস্ট,
সূর্যের রশ্মি আস্তে আস্তে খুব উত্তাপ হচ্ছে। আগে দেখতেন 20-30 বছর পর পর একটা বড় ঝড় আসতো, কিন্তু এখন প্রত্যেক বছর হচ্ছে। আমরা ভগবানকে দোষ দিই, কোনো লাভ নেই ভগবানকে দোষ দিয়ে। এসব দুর্যোগ আমাদের নিজেদের তৈরি করা। একটা কথা সবাই জেনে রাখবেন, প্রকৃতিকে আপনি যা দেবেন, প্রকৃতি রিটার্ন আপনাকে সেটা দেবেই দেবে। সেটা 2 দিন আগে আর 2 দিন পরে। প্রকৃতি কারুর সাথে অন্যায় করে না, কাউকে ক্ষমা করে না। আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে, কেউ যদি মনে দুঃখ পান, আমি অন্যায় স্বীকার চেয়ে নিচ্ছি, মাফ করবেন। আজকে এই অবধি রাখি। নমস্কার।